তারা তবে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকো। তারা তবে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকো। হালেলুয়া স্তুতি গাই আমি যিশু স্তুতি গাই আমি হালেলুয়া 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 হালেলুয়া। যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো। যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো। আশিস দেবেন, সাথে থাকবেন, কখনো ছাড়বেন না। আশিস দেবেন, সাথে থাকবেন, কখনো ছাড়বেন না। হালেলুয়া স্তুতি গাই আমি যিশু স্তুতি গাই আমি হালেলুয়া 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 হালেলুয়া। আসুন আমরা আজকের সারমন শুরু করার পূর্বে প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তুমি আমাদের সারাটি সপ্তাহ সুন্দর সুরক্ষা করে আবার এই বিশ্রাম দিনে তোমার চরণ তলে আসতে সুযোগ দিয়েছ। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো, আমাদের অন্তঃকরণ সূচি এবং পবিত্র করো, যেন আমরা আমাদের অন্তঃকরণে যে ইচ্ছা এবং যে মানত এবং যেরকম প্রতিজ্ঞা করি না কেন, আমরা যেন সেই মতো তোমার সেবা এবং তোমার গৌরব করতে পারি। বিশ্রাম দিনের আশীর্বাদে আমাদের আশীর্বাদিত করো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি খুবই একটা সাধারণ বিষয় এবং আমরা সকলেই জানি বিষয়টা, এবং এই বিষয়ে আমরা প্রত্যেকের ঘরে ঘরে যে কোনোভাবে আমরা পরিচিত আছি। আজকে যে বাইবেলের বিষয়টি ছোট্ট একটা গল্প নিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যিশু এবং তার শিষ্যগণ তারা একদিন ধর্মধামে গিয়ে বসে আছেন। অন্য যারা এসেছেন তাদের সঙ্গে তারাও সেই উপাসনায় যোগ দিয়ে উপাসনার যে আনন্দ তারা সেটা ভোগ করছেন। এবং আমরা সকলেই জানি যে আমাদের মণ্ডলীতে দান, ধন্যবাদ, দশমাংশ এবং যা কিছু থাকে না কেন, আমরা অনেক চার্চে আছে যে আমরা নিজেরা গিয়ে সামনে যে দানপত্র, দান পেটি রাখা থাকে, তাতে আমরা আমাদের যে কোনো চাঁদা আছে সেটা আমরা দেই। এখন সেই সময় যখন অল্টার কল বা বেদির থেকে যখন এই ডাক এলো যে আমরা যারা দান, দশমাংশ এবং অন্য কিছু দিতে চাই, আমরা যেন সামনে এসে দান করি, তখন দেখা গেল যারা ধনী লোক বড় বড় কাপড় পরে, সাধারণত
জুইশ রব্বাই বা ধনী যারা ছিল তারা নিজেদের পোশাকের উপরেই তাদের অনেক গৌরব তারা জানে এবং গৌরব নিতে চায়, এবং সেইভাবে যারা এসলো এবং তারা দেখা গেল তাদের সঙ্গে সঙ্গে দু একজন চাকরও যারা বড় বড় দানের যে বাক্স অথবা বস্তা যা কিছু আমরা বলি না কেন তাদের পিছনে পিছনে নিয়ে সে এক পাশে সরে দাঁড়ালো, আর তারা সব পয়সা উল্টা করে সে ব্যাগের থেকে সে দান পেটি যেটা ছিল তার মধ্যে ঢালতে আরম্ভ করলো। একে একে অনেকেই দিল, সকলে হয়তো তালিও বাজাচ্ছিল বা বললো, দেখো ও কত দিল, বাপরে ওর কাছে কত পয়সা, কত ধনী, ও ঈশ্বরকে সত্যি ভালোবাসে, দেখো নিজের সব কিছু দিয়ে দিল। এমন সময় দেখা গেল এক মহিলা, তার মুখটা ঢাকা, ভালো করে চেনা যাচ্ছে না সে কে, কিন্তু তার পোশাক দেখে বোঝা গেল যে সে একজন বিধবা। কারণ আমাদের প্রত্যেকের দেশে প্রত্যেক কালচারে বিধবাদের জন্য একটা পোশাক, আমরা যারা অথবা যে সামাজিক লোকেরা আছে, ধর্মীয় লোকেরা আছে, তারা তাদের উপরে একটা পোশাক তুলে দেয় যে তুমি বিধবা, সুতরাং তুমি এই পোশাক পরেই থাকবে। সে অনেক লজ্জা নিয়ে সামনে এসে তার হাতে চুপ করে যা ছিল সব দিয়ে দিল। তারপরে সে চুপচাপ গিয়ে তার নিজের জায়গায় বসে পড়ল। কেউ তার প্রতি কোনো খেয়ালই করলো না, কেউ চিন্তাই করলো না যে এই মহিলা সমাজে জীবিত আছে। কিন্তু যিনি গোপনে দেখেন, গোপনে প্রার্থনা শোনেন, তিনি তার চোখ কোনো সময় তিনি বন্ধ রাখেন না, তার চোখ সবসময় খোলা থাকে, এবং তিনি ওইখানে দেখলেন। এবং তারপরে যিশু তার শিষ্যদের বললেন, তোমরা হয়তো আজকে দেখেছ আজকের যেই যে চাঁদা বা দান দেওয়ার যে পরম্পরা সেটা কিরকম। সুতরাং আমি তোমাদের বলি, আমরা গল্পটা শুনি লূক লিখিত সুসমাচারের 21 অধ্যায় 1 থেকে 4 পদ। আপনারা যাদের বাইবেল নিয়ে এসছেন আপনারা আমার সঙ্গে খুলতে পারেন, অথবা যারা লিখতে চান তারা লিখতে পারেন। এখানে লেখা আছে 1 পদের থেকে, পরে তিনি চক্ষু তুলিয়া, তিনি মতলব যিশু, পরে যিশু চক্ষু তুলিয়া দেখিলেন ধনবানেরা ভাণ্ডারে আপন আপন দান রাখিতেছে। আর তিনি দেখিলেন একটি দিনহীনা বিধবা সেই স্থানে 2টি সিকি পয়সা রাখিতেছে। তখন তিনি কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এই দরিদ্রা বিধবা সকলের অপেক্ষা অধিক রাখিল, কেননা ইহারা সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিল, কিন্তু এ নিজ অনাটন সত্ত্বেও ইহার যাহা কিছু ছিল সমুদয় জীবনোপায় রাখিল। সাধারণ তর্জমা যে তার কাছে যা ছিল সেই দিনের মতো তিনি সবটুকু ঈশ্বরের কাছে দিয়ে দিলেন। তিনি এ চিন্তা করেননি যে আমি কালকে কি খাবো, অথবা আজকে বিকালে আমার খাবার কোথা থেকে আসবে। সে বিধবা, আমরা বাইবেলে তার বিষয়ে কিচ্ছুই লেখা নাই, কিন্তু আমরা জানি যে বিধবাদের যে কোনো সমাজে কত লাঞ্ছনা, কত তাড়না বা কত নিম্নভাবে তাদের দেখা হয়। সুতরাং যিশু তাদের শিষ্যদের বলা সত্ত্বেও শিষ্যরা তাদের বুঝতেই পারেনি যে কেন যিশু তাদের এই কথা বললেন।
সুতরাং আমাদের আজকে যে বিষয়টি সে বিষয় হয়েছে যে বিধবার দুইটি সিকি। এবং এই সমস্ত করার পরে আমরা জানি যে আমাদের যে দান, আমরা যাকে দান দেই সে যেন দেখে যে আমি কিভাবে দান দিচ্ছি। আর এই দানটা ছিল ধর্মধামে ঈশ্বরের প্রতি দান। এবং আমরা নীতিগতভাবে যদি দেখি তখন আমরা দেখব যে দান যারা দেয় তারা কিভাবে দেয়। তারা কি শুধু পয়সার পরিমাণটা দেখে, না দান দেওয়ার পিছনে যে স্যাক্রিফাইস দেওয়া ত্যাগ স্বীকার আছে সেটা দেখে। এবং সবচেয়ে দামি বিষয় হলো ত্যাগ স্বীকারটাই ঈশ্বরের কাছে প্রাধান্য পায়। অনেক গল্প বলা যায়, আমি আজকে একটা ছোট্ট গল্প বলি, আমি কোনোদিন বলিনি, কিন্তু তার আগে আমার কাছে দুইটা প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলি আমি এই গল্পের বা সারমনের শেষে আপনাদের সামনে রাখব। গল্পটা হলো, এক রাজা তার মন্ত্রীদের মধ্যে একজন লোক আছে, সে উচিত কথা বলে, গরিব, কাউকে ছেড়ে কথা বলে না, আর কেউ যদি তার বিপক্ষে কিছু বলে সেও ছেড়ে দেয় না। অন্যান্য সভাসদ যারা আছে তারা অনেকেই মস্তি করে, একে অপরকে এন্টারটেনমেন্ট করে, খাওয়া দাওয়া করে, কিন্তু সেই ব্যক্তি কাউকে ডাকেও না আর সে কারো ঘরে যায়ও না। এখন রাজাকে তারা ধরলো যে রাজা, এই লোকটা বড়ই কৃপণ। রাজা বলল, দেখো সে কৃপণ কিনা সে আমি জানি না, আর যারা বড় আছে তারা যে খুব বেশি একটা দেয় তারাও জানি না, কিন্তু আমি বিচার করব। আমি যেভাবেই হোক আমি ঘুরে ঘুরে দেখব এবং আমি বিচার করব সে কে প্রকৃতপক্ষে দান দেয়। সুতরাং রাজা ঘরে গিয়ে তার স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করলেন। স্ত্রী তাকে ছোট্ট একটা কথা বলল, তুমি নিজে ছদ্মবেশ ধারণ করে ওদের পরীক্ষা করো। বললো ঠিক আছে, ভালো কথা। তিনি বললেন আচ্ছা ঠিক আছে। সুতরাং গল্পটা ছোটোখাটোতেই বলি। তিনি সকলের কাছে একটা খবর পাঠালেন পরবর্তী দিন সকালবেলা যে তিনি কয়েকদিন আসবেন না, কারণ তিনি দীক্ষা নেবেন। তার এক বড় গুরুজন তিনি এসেছেন বহু দূর থেকে, তিনি তার কাছে দীক্ষা নেবেন। পরের দিন থেকে তিনি শুরু করলেন নিজের ছদ্মবেশ ধারণ করে সেই সাধু বাবার ভেষ নিয়ে তিনি চলতে থাকলেন এবং প্রত্যেক সভাসদের বাড়িতে গিয়ে তিনি এই বললেন যে আমি যে রাজাকে দীক্ষা দিতে এসেছি, আমি তার ঘরে খাবার খাই না, আমি ভিক্ষা করে আমার যাই জোটে আমি বিকালবেলা নিজ হাতে রান্না করে সেটা খাই। তো তিনি ঘুরতে ঘুরতে সকলের ঘরে শেষ করে একদিন দেখা গেল তার আজ শেষ দিন ছিল, তিনি চলে গেলেন সেই কৃপণ সভাসদের বাড়িতে। এবং সেই কৃপণ সভাসদের বাড়িতে গিয়ে তিনি দেখলেন যে সে দুপুরবেলার খাবার দাবারের আয়োজন, যা সামান্য খাবার দাবার আছে তা নিয়ে সে তার স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে খাবার আয়োজন করছে। তিনি সেইখানে দাঁড়ালেন। তো সে মহারাজ আপনি, মহারাজ বলতে সাধু বাবার, বলে সাধু বাবা আসুন, আসন গ্রহণ করুন, আমাদের যা কিছু আছে আপনাকে সঙ্গে নিয়ে আমরা সেটা উপভোগ করব। তিনি বসে গেলেন, সাধু বাবা ওরফ রাজা।
তিনি খাবার দাবার খেয়ে বড় তৃপ্ত হলেন এবং তারপরে এর আগে অন্য কোনো কেউ তাকে ভালো একটা কথাও জিজ্ঞাসা করে, কেউ দুটো চাল, কেউ একটু ডাল, অথবা কেউ একটা আলু, কেউ একটা কাঁচা কলা, এই সমস্ত দিয়ে তাকে বিদায় করে দিয়েছে। তিনি তৃপ্ত হয়ে বললেন যে ঈশ্বর তোমার মঙ্গল করুন। তিনি তাকে একটা পটলি দিলেন, বললেন যে তুমি এই পটলিটা রাখো, রাত্রেবেলা যখন ঘুমোতে যাবে তার আগে এই পটলিটা খুলে তুমি দেখবে। পরের দিন সকালবেলা তিনি চলে গেলেন রাজা আপনার দরবারে, এবং সেইখানে গিয়ে তিনি দেখলেন যে আমি দীক্ষা নিয়েছি, এবং এই সেই সঙ্গে আমি এটাও দেখেছি যে আমার রাজ্যে সবচেয়ে প্রকৃত দাতাবীর কে। বলুন 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 রাজা বাবু, বলুন বলুন। বলছে সবচেয়ে ধনী লোক সে দানবীর হলো এই যে কৃপণ লোকটাকে তোমরা সবসময় বেইজ্জত করো, সেই সবচেয়ে। কারণ আমি নিজে তোমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়েছি, তোমরা আমাকে কি দিয়েছ? কিছুই দাওনি। সুতরাং সে তার কাছে যা ছিল তাই দিয়ে সে আমার সেবা করেছে এবং আমি তৃপ্ত। তখন তিনি তাকে বললেন তুমি কি পেয়েছো? সেই কৃপণ লোকটাকে বলে মহারাজ আমি 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছি। সকলে হতবাক। জি, আমাদের ঈশ্বরও ঠিক তাই। তিনি দেখেন যে কে মনোপ্রাণ দিয়ে ঈশ্বরের সেবা করে বা দান করে। ঈশ্বর দেখেন। আমরা এখান থেকে 3টা পাঠ পাই, শিখ পাই। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ঈশ্বর দেখেন আমি আমার দান অথবা আমার যে দেও আছে আমি কিভাবে দেই। খোলা হাতে, লোকদের দেখিয়ে, অথবা ঈশ্বরের কাছে বলি যে ঈশ্বর তুমি আমার এই দান, এই আমার কাছে ছিল, এই আমার সব, তুমি স্বীকার করো। দ্বিতীয়টা আমরা পাই যে এই যে দানের যে পরিমাণ কতটা হবে, কিভাবে এটাকে মাপা যায়, এর অঙ্ক অথবা এর পিছনের ভাবনা। হয়তো অঙ্কে সেটা খুবই নগণ্য, কিন্তু বিধবার সেইটুকুই তার কাছে ছিল। কিন্তু ধনবান, এখানে লেখা আছে যিশু তাদের বললেন যে তাদের অনেক ধন সম্পত্তি থেকে তারা যেটুক চেয়েছে সেইটুকুই দিয়েছে। কিন্তু এই বিধবা সে সবটুকু দিয়ে দিল। সুতরাং এইখানে দেখা যায় যে আমরা আমাদের যে দানের যে পরিমাণ সেটা আমরা অঙ্কে মাপ না করি, ত্যাগ স্বীকারের যে একটা অনুভব আছে তার পিছনে আমরা সেইটার জন্য দেখি। তৃতীয়টা হচ্ছে আমরা যখন দান করি, বাইবেলের মতে আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করি এবং অনেক সময় ঈশ্বরকে আমরা পরীক্ষাও করি যে তিনি আমাকে আশীর্বাদ করেন কি না। তিনি যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা অনুসারে তিনি আমাকে আশীর্বাদ করেন কি না। সুতরাং তিনি যদি আশীর্বাদ করেন আমরা সকলে বাহ 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 করি, আর আশীর্বাদ না করেন আমরা সকলে তাকে লাঞ্ছনা দেই। সুতরাং দেবার যে একটা পন্থা, হয়তো এখন মডার্ন যুগে আমাদের কাছে টাইতের জন্য এটা ঈশ্বরের নির্ধারিত, চান্দার জন্য হয়তো
আর একটা জিনিস নির্ধারিত, কিন্তু কারো কাছে ফোর্স করা হয় না। আমরা যারা কার্যকারী আছি বা কার্যকারী ছিলাম, আমরা জানি আমাদের স্যালারি থেকে, বেতনের থেকে 10% দশমাংশ কেটে নেওয়া হতো। তারপরে আমাদের বলা হতো যে তোমরা চাঁদা দাও। আমি কাউকে কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে আমরা যখন ঈশ্বরকে দেই, আমরা কি মতলব বা আমরা কি মানে করে ঈশ্বরের কাছে চাঁদা নিয়ে আসি। সুতরাং আমি যে প্রথমে বলেছিলাম যে আমার দুইটি প্রশ্ন আছে, সে প্রশ্ন দুইটি হলো, আমরা যখন ঈশ্বরকে দেই, আমাদের মনে কি এই ভাব আছে যে ঈশ্বর আমার সমস্ত প্রয়োজন তিনি আমার মিটাবেন? যেমন লেখা আছে ইংলিশে যেটা বলে সাপ্লাই চেইন, আমার যা কিছু প্রয়োজন তিনি কি সেটা দেবেন আর দেন। সুতরাং তার জন্য ফিলিপিও 4:19 লেখা আছে, আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। তিনি আপনাকে দেবেন যদি আপনি তাকে বিশ্বাস করে দেন, যা হ্যাঁ আমি এইটা ঈশ্বরের নামে ঈশ্বরের জন্য দেই, এবং আপনার তাতে কতটুকু ক্ষতি হলো সে বিধবা হয়তো চিন্তা করতে পারো, আরে 2টা শিখি এই তো আমার আছে, আমি কালকে কি খাবো। সে কোনো সময় চিন্তা করেনি যে আমি কালকে কি খাবো, সে দিয়ে দিয়েছে। আর দ্বিতীয়টি হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার রক্ষণাবেক্ষণ করতে পারেন? আর তার জন্য বাইবেলের মথিলিখিত সুসমাচারের 6:26 থেকে 30 পদ পর্যন্ত আমরা পড়ি, তখনই আমরা দেখতে পাব যিশু বললেন, আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? 27 পদ, আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আমরা কি কোনো সময় আমাদের বয়স যেটা আছে সেখানে এইভাবে লেখা আছে 1 হাত কি আমরা বাড়াতে পারি? ভালো চিন্তা করে, ভালো কিছু করে, বা বৈজ্ঞানিকভাবে, যে কোনোভাবে কিছুই করতে পারি না আমরা। 28 পদে লেখা আছে, আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না, তথাপি আমি তোমাদেরকে বলতেছি, সলোমনও আপন সমস্ত প্রতাপে ইহার একটি ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো, ক্ষেত্রের মধ্যে যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বরের এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? সুতরাং এইটা হচ্ছে কথা, যে আমরা যখন ঈশ্বরকে ভালোবেসে দেই, আমাদের সর্ব অন্তঃকরণ দিয়ে তার প্রতি আমাদের কর্তব্য। সুতরাং এই বিশ্রাম দিনে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা যা কিছু করি না কেন, ঈশ্বর সব কিছুর খেয়াল রাখেন এবং ঈশ্বর সব কিছু জানেন। আমাদের যে দান দেবার যে প্রকৃতি, আমাদের ভাবনা চিন্তা, তিনি সব কিছু জানেন। সুতরাং আমরা নিজেদেরকে যেন ধোঁকা না দিই যে ঈশ্বর দেখেন না আমি কি করি। তিনি অবশ্যই দেখেন এবং তিনি অবশ্যই
তার প্রতিফল দেবেন, যদি আমরা আমাদের কাজ ঠিকমতো না করি। সুতরাং যেমন মালাকি পুস্তকে লেখা আছে, আমার পরীক্ষা করো, দেখো আমি তোমাদেরকে আকাশের ঝরোখা খুলে তোমাদের আশীর্বাদ করি কিনা। হয়তো আমরা ভুলে যাই যে ঈশ্বর চান যেন আমরা তার পরীক্ষা করি। ঈশ্বর আমাদের সকলেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় প্রভু ঈশ্বর, মহান দাতা, আমাদের জীবনদাতা, আমাদের সব কিছু দিয়ে তুমি প্রতিপালন করেছ, দিন প্রতিদিন আমাদের সঙ্গে থেকেছ। ধন্যবাদ করি যিশুর জন্য, ধন্যবাদ করি আমাদের পাপের সব ক্ষমার জন্য, ধন্যবাদ করি তোমার মহান প্রেম যে তুমি আমাদের দেখিয়েছ, জীবিত রেখেছ। আমাদের সর্ববিষয়ে মঙ্গল করো, সাহায্য করো, ভালো রাখো। যিশুর নামে চাই, আমেন।